দিন যত যাইতেছে তত আমাদের ভোগান্ডি আরও বাড়তেছে। কারণ কিভাবে, আমি গত পরশুদিন এবং কালকে এই জায়গা থেকে সিরিয়াল পাইছি, আজকে সেই সিরিয়াল চলে গেছে পিজি হাসপাতালে বার্ডেন ছাইরা পিছনে। তাহলে বুঝেন আমরা কতটা পরিমাণ কষ্টে আছি। আমাদের দিন দিন ভোগান্ডি আরও বাড়তেছে, কমবো কি? কমার কোনো নাম নাই, উল্টা বাড়তেছে। আর দেশ সুন্দরভাবে চলবো কি? দেশের তো কোনো স্বাধীন মানে কোনো শৃঙ্খলাই নাই, দেশ সুন্দরভাবে চলবো? দেশের আগে সুন্দর একটা শৃঙ্খলা আনতে হইব, আইন কানুন আনতে হইব। যদি এগুলি না আনেন ভাই, এই তেলের এগুলি তো ভাই, এগুলি তো মনে করেন ছোটোখাটো বিষয়। এগুলি কি জানেন, এগুলি হইতেছে বেশিরভাগ দুর্নীতি। এগুলি কোনো সংকট নাই, প্রত্যেকটা পাম্পে তেল আছে। এই দাম বাড়ার আশায়, যদি তেলের দাম বাড়াইতেই হয় তাহলে বাড়ান 120 টাকা তেল যদি কিনতে পারি 150 টাকাটাও কিনতে পারুন মিয়া, কিন্তু বাড়ান। কিন্তু এরকম ভোগান্টি না দিয়া আমগর একটা জায়গাতে ঠিক করেন আগে। তেলের দাম বাড়াইলে বাড়াই দেন ভাই, কোনো সমস্যা নাই ভাই। 120 টাকা 30 টাকাটাও কিনতে পারবো, কোনো ব্যাপার না। কিন্তু এই কষ্টটা ভাই মানুষ সহ্য করতে পারতেছে না। এতগুলো মানুষের সময়ের, প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য আছে। তাহলে ভাই আমি যদি এখন এই যে আমার যদি ইমার্জেন্সি একটা পরিবারে কোনো একটা সমস্যা হয়ে যায়, এই মুহূর্তে আমার ধরেন যাইতে হবে বরিশাল বা যাইতে হবে কুয়াকাটা, যাইতে হবে নোয়াখালী, আমি কেমনি যাবো ভাই এই মুহূর্তে? নাই তেল, নাই কিছু, নাই চলে না গাড়ি। বাবারে আমার বাপ মরে গেল না মা মরে গেল, তা কারে বলবো? বলার তো কেউ নাই। তো সরকারের কাছে আমি একটাই দৃষ্টি আকর্ষণ করব, অনুরোধ করব, এইটা সমাধান করেন, এইটা সমাধান করেন। হয় তেলের দাম বাড়ান, আর নাহলে প্রত্যেকটা পাম্প উন্মুক্ত করে দেন। আরেকটা কথা, যে পাম্পগুলো বন্ধ রাখতেছে, আমি সরকারকে বলবো যে প্রত্যেকটা পাম্পে আপনাদের সরকারি লোক পাঠায়া এটা একটু তদন্ত করবেন যে প্রত্যেকটা পাম্পে তেল আছে না শেষ। তাদেরকে স্কেল দিয়ে আপনারা নিজের হাতে চেক করবেন। অনেক পাম্পে তেল আছে, বলে তেল নাই। রাতের বাজে তখন 1টা 2টা 12টা, মানুষের সমস্যা কখন আসে বলা যায় না। এখন অনেকে বলে আপনি রাত 2টা বাজে রোডে কি করেন? রোডে চুরি করতে বেরিয়েছি রাত 2টা বাজে। আমার কি কোনো পার্সোনাল কাজ থাকতে পারে না? রাইতে 2টা বাজে তেল নিতে গেলে বলে রাইতে 2টা বাজে কি তেল দেয় না? আমি চুরি করতে আইছি, তেল নিয়ে চুরি করতে যাবো। এই যত চুরি, এই যত দুর্নীতি, এটি বন্ধ করতে হইব। আর বেশি কিছু বললাম না, সরকার থেকে আমার এটাই দৃষ্টি আকর্ষণ।